পানি লাগবে পানি। ছাত্র জনতার অভ্যুত্থানে মুগ্ধর সেই কণ্ঠস্বর তখন ছড়িয়েছিল টেকনাফ থেকে তেতুলিয়া। ঘাতকের বুলেট জীবন থামিয়ে দিলেও জুলাই আন্দোলনের পোস্টার হয়ে আছেন মুগ্ধ। জুলাইয়ের এই শহীদের পরিবার বলছে, স্ব-উদ্যোগে মুগ্ধকে হত্যার তথ্য প্রমাণ হাজির করার পরও জড়িত কাউকে গ্রেপ্তার না করা সরকারের ব্যর্থতা। রাজনৈতিক অনৈক্যে জুলাই আন্দোলনের সুফল নস্যাতের শঙ্কা তাদের। সিরাজুল ইসলাম রাসেলের ক্যামেরায় মিজান আহমেদের প্রতিবেদন। জুলাই আন্দোলনের আলোকিত এক নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যার নাম উঠলেই সবার চোখে ভাসে নিঃস্বার্থ এক আহ্বান, পানি লাগবে পানি। 18 জুলাই 2024 মুগ্ধকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজের দৃশ্য এটি, যেখানে দেখা যায় আততায়ীর গুলিতে উত্তরার আজমপুর সড়কে লুটিয়ে পড়ে মেধাবী এই ফ্রিল্যান্সার। জমজ হবার কারণে মুগ্ধর আয়না ছিল স্নিগ্ধ। সবাই তাকে দেখে যেন মুগ্ধকেই স্মরণ করে, আর তাই শূন্যতার বোধটাও তার বেশি, যা একসময় জল হয়ে ধরা দেয় চোখের কোণে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। নিজের মতন দেখতে একটা মানুষ যে ছোট থেকে যার সাথে একসাথে বড় হয়েছে, তার মৃতদেহটা দেখতে, তাকে কবরস্থ করতে কিরকম মনে হয়েছে সেটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতন না। সময়ের পালা বদলে আবারও হাজির 18 জুলাই। পোশাকে থাকা ঘ্রাণে আদরের ছেলেকে খুঁজে ফেরেন এক সন্তানহারা পিতা। সে যে মারা গেছে বা মারা যাবো আমরা গুণা করে চিন্তা করি নাই, কারণ সে তো সবসময় সেবামূলক কাজে ছিল। ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারের গতি নিয়ে ক্ষোভ ছিল স্বজনদের কণ্ঠে। ফুটেজ সংগ্রহ করে দেওয়ার পরও জড়িতদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতাকে তুষছেন তারা। বিচারের গতি তো নাই বললেই চলে। এভাবে যদি বিচারের দৃশ্যমান যদি কোনো কিছু না হয়, তাহলে তো আমরা আসলে ফ্রাস্ট্রেশনে ভুগি। 1 বছর হয়ে যাবে, বিচারের কোনো একটা অগ্রগতি হবে না, সেটা তো কাম্য না। আসল ঘটনাটি বের করে নিয়ে আসে, সেটা আমরা নিজেরাই করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই যে মুগ্ধর রিলেটেড কাউকে আজ পর্যন্ত কোনো গ্রেফতার করা হয়েছে। গেল বছরের মূল্যায়নে শহীদদের আত্মত্যাগের প্রাপ্তি কতটুকু, সেই প্রশ্নের উত্তরও দেন তারা। গণতন্ত্রের মধ্যে মতভেদ থাকবেই, কিন্তু দেশের স্বার্থে সব মতভেদ ভুলা এক জায়গায় আসা ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমার কাছে মনে হয় না যে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এই প্রত্যাশা পূরণ করার জন্য এই বাংলাদেশের আপামর জনতার, আপনার আমাদের সকলের একসাথে এগিয়ে আসতে হবে। শুধুই তৃষ্ণা মেটানো নয়, মুগ্ধের মতো তরুণদের লক্ষ্য ছিল শ্রেণীভেদহীন দেশ গড়া। রক্তস্নাত সেই আত্মত্যাগ ভুলে না যাবার আহ্বানও ছিল শহীদ স্বজনদের। সময়ের বিবর্তনে ফ্যাকাশে হচ্ছে গ্রাফিতির রং, জমেছে ধুলো। শহীদ স্বজনদের মনের অবস্থাও অনেকটাই তাই। যে বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেখানে জল সূর্য ঢাকা পড়েছে হতাশা আর দীর্ঘশ্বাসের কালো মেঘে। আর এর উত্তরণে দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে মনে করেন শহীদ স্বজনরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।